হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে ভিডিওটা আবার স্টার্ট করছি মধুমিতা লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো তোমরা আমার ভিডিও অনেক দিন ধরেই পাচ্ছ না, হয়তো অনেকে ভাবছো যে কি হয়েছে ভিডিও পাচ্ছি না। তার মধ্যে আমি কমিউনিটি পোস্ট একটা দিয়ে দিয়েছি, তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো নাও জানতে পারো। তো আজকে অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে আমি এসছি আবার ভিডিও শুরু করতে। তো এখন আমার ডেলিভারি প্রায় হয়ে গেছে 1 মাস, আজ নিয়ে পুরো 1 মাস। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে, শেয়ার করবো বলে আজকে এসছি, ফের ভিডিও স্টার্ট করেছি। এর মধ্যেখানে আমার শরীরটা অতটা ভালো ছিল না, এখনও যে পুরোপুরি সুস্থ আছি তাও কিন্তু নয়। তবুও তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলেই আজকে এসছি। অনেকটা আগের থেকে অনেকটা বেটার আছি, তো পুরোপুরি সুস্থ এখনও নয়। তো আমার সি সেকশন হয়ে ডেলিভারি হয়েছে। তো এখন মানে 1 মাস, আজকে পুরো পাক্কা 1 মাস। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার বেবি হয়েছে, বেবি বয় হয়েছে। তো আমরা খুব খুশি। আমার দুটো মেয়ে আছে, মেয়ের পরে বেবি বয় হয়েছে। আমরা সবাই চেয়েছিলাম বেবি বয় হোক, তো সেটা আশা পূরণ হচ্ছে, সেটার জন্য আমি খুব 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 খুশি। ইনফ্যাক্ট আমরা সবাই খুশি, বাড়ির সবাই খুশি। আমার এ বাড়ি বলতে বাপের বাড়ি বলে, শ্বশুর বাড়ি বলে, সবাই আমরা সবাই খুশি, এমনকি আমার মেয়েরাও সবাই খুশি। তো এখনও আমার ছেলের ষষ্ঠী পুজো হয়নি, তো কালকের হবে। তার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করবো বলে আজকের এসেছি। তো সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠতে পারছিলাম না, এখন আমরা নিচেতেই থাকি, মার সাথে নিচেই থাকি। তো মানে অনেক দিন পরে 3-4 দিন মতন হচ্ছে আমি সিঁড়ি দিয়ে একটু ওঠলা বা করছি, তাই ঘরের ভেতরে এলাম। আর একটু কাজ, কালকে যেহেতু ষষ্ঠী পুজোর আয়োজন আছে, আজকের কিছু কাজ বাজও আছে, সেসবগুলো ব্যস্ততার মধ্যে আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই নয়, সেটাই করতে এসেছি। তো আমরা এর আগে ভিডিওটা কতটা বড় হবে জানি না, তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, জানি অনেকে মানে ভাবছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, আর অনেকে ভাববে যে এইসব কথাগুলো বলছে। ভিডিও আমার চেনা অচেনা অনেকেই আমার ভিডিও দেখে, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি সবাই হয়তো বোঝে না আমি যেসব কথাগুলো বলি বা বলবো। অনেকে ভাববে হয়তো যে এইসব কথাগুলো এসে ক্যামেরার সামনে বলছে। তো কি বলতো, যারা বিশেষ করে আমি এটা সম্বন্ধে বুঝি, অনেকে যারা বোঝে তারা তারা ঠিক বোঝে, আর অনেকে বোঝে না, গ্রামে থাকি তো। তো এসব ইউটিউব সম্বন্ধে বোঝে না, তারা হয়তো ভাবে যে এইসব কথাগুলো ইউটিউবে এসে বলছে। এমনকি আমার নিজের লোকও আছে যারা যারা ভাবে যে এইসব কথাগুলো ইউটিউবে এসে বলে কেউ, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম মানে তোমরাও আমার একটা ফ্যামিলি, সেখানে সব কিছু বলা যায়। যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেহেতু তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করা অবশ্যই দরকার। আমি কোনো কিছু গোপন করতে পারি না। তো তোমরা আমার একটা ফ্যামিলি, তো এটা বুঝতে হবে। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। প্রথমত অনেক কথা এই ভিডিওতে আমি বলে উঠতে পারবো না, হয়তো ভুলে যাবো, যেহেতু অনেকটা দিন ভিডিও করিনি। সব কিছু আমার মাথা থেকে, মানে যখন আমি প্রেগনেন্সি অবস্থায় ছিলাম তখন আমি ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো সিচুয়েশান আমার মধ্যে ছিল না, শরীরে প্রচুর খারাপ অবস্থা ছিল, তোমাদের একটা ভিডিওতে বলেছি। তো সেখান থেকে আমার খুব কমপ্লিকেশন যাচ্ছিল। তারপরে আমি হসপিটালে ওখানে গিয়ে অনেক হ্যারাসমেন্ট থেকে এসছি। তো সেখানকার একটা মানে কথা, আমি কি হয়েছে না হয়েছে সেটা এই মুহূর্তে আমি তোমাদেরকে বলতে পারছি না, পরে অন্য কোনো দিন বলবো। তো আমরা যেহেতু ভেবে রেখে দিয়েছিলাম যে মানে বেবি হওয়ার পরে ভিডিও করব, আর একটা কথা ভেবেও রেখে দিই, অনেক কিছু প্ল্যান করার ছিল। তো সেসবগুলো কতটা কি পূরণ করতে পারবো জানি না, যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে একটা খুশির খবর তোমাদেরকে অবশ্যই জানাবো, সেটা হলো আমার যে মানে বেবি বয় হয়েছে, তো তার সিমটমগুলো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি অনেকে দেখেছি যে অনেক ব্লগ চ্যানেল হলেও তারা মানে প্রেগনেন্সি অবস্থায় বলো বা প্রেগনেন্সির পরে, মানে বেবি হয়ে যাওয়ার পরেও তারা সেটা শেয়ার করে। হ্যাঁ, আগেই তোমাদেরকে জানিয়ে রাখছি বল, তারা সেটা শেয়ার করে যে বেবি বয় হলে কেমন ফিলিংস বা কেমন হয় সিমটম, বেবি গার্ল হলে কেমন হয়, তো সেটা সবাই শেয়ার করে। তো আমি ভাবছি তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করব, তোমরাও মানে এটা থেকে কিছু সাজেশান পাবে। কারণ সবাই, আমি নিজেও বেবি যখন আমার প্রেগনেন্সি অবস্থা ছিল, আমি নিজেও সবার ব্লগ দেখেছি যে কি মানে কি সিমটম হলে বেবি বয় হয়। আমি টেনশানে ছিলাম, প্রচুর টেনশানে ঘাবড়ে ছিলাম কি হবে না হবে। আর গরমে তো প্রচুর গরম পড়েছে, আর আমি ফ্যান বন্ধ করে ভিডিও করছি, আমার ছেলে নিচেই আছে, ঘরে দরজা দিয়ে ভিডিও করছি। তো যাই হোক, দাঁড়াও। তো আমি কথা বলছিলাম, পিছন দিয়ে মেয়ে এসছে, দরজা যেহেতু দিয়েছিলাম, দরজা ঢাকা দিচ্ছে, ওই দিন দরজাটা খুলে দিলাম। তো যে কথাটা বলার ছিল, আমার সেলাইয়ের জায়গাটার জন্য মানে শুকোনোর অনেকটা লেট হয়েছে। আমি প্রায় 12 দিন মতন হসপিটালে ভর্তি ছিলাম।
তো সেখানে চিকিৎসা মোটামুটি ভালোই হয়েছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে সেই সিচুয়েশনটা পরে তোমাদেরকে বলবো। এখনও অনেকটা বড় হয়ে যাবে, আমি বেশি বড় ভিডিও এখন করতে চাইছি না, আমি পাট করে সেটা তোমাদেরকে জানাবো। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো কি হয়েছিল না হয়েছিল। আমি সত্যি অনেকটা হ্যারাস পেয়েছি, অনেকটাই কষ্ট পেয়েছি। তো মা হতে গেলে তো কষ্ট সহ্য করতে হবে, কিন্তু এটা আলাদা বা ওই সিচুয়েশানটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, অনেকটা জার্নি বা অনেক কিছু পেরিয়ে আজকে এই অবস্থা মানে এই জায়গায় এসেছি। তো 12 দিনের মাথায় আমি বাড়ি এসেছি। আমার সেলাইয়ের জায়গাটা পুরোপুরি শুকোয়নি, মানে ওখানটা একটু পুঁজ টুজ মতন বার হচ্ছিলো, তার জন্য খুব ভোগান্তি হয়েছি। আমার ওষুধ চেঞ্জ হয়েছে, মলম চেঞ্জ হয়েছে, তার মানে চেঞ্জ হওয়ার পরে একটু শুকনো হয়েছে, কিন্তু একটা জায়গায় একটু সাদা মতন এখনও রয়ে গেছে, মানে এখনও পুরোপুরি সব জায়গায় শুকনো হলো, একটা জায়গায় মানে ওটাই শুকাচ্ছে না। তো আমি জোরে কথা বললেও কষ্ট হচ্ছে, হাঁটাচলা করতে পারছি নর্মালি, জোরে জোরে নয়। তো জোরে জোরে এখন করতে পারবো না, কারণ সেলাই বলে কথা দুটো। তো যাই হোক, আর যেটা তোমাদেরকে বলতে এসেছি সেটা হলো, তোমরা এবার থেকে আমার এই চ্যানেলে তো ভিডিও অবশ্যই পাবে। আমি ভেবেছিলাম যে আমার যদি বেবি বয় হয় তাহলে আমি আমার ছেলের নামে একটা চ্যানেল নতুন খুলবো। তো ফাইনালি সেটা আমি খুলেছি। তো খোলার আগে ভেবেছিলাম তোমাদের সঙ্গে বলবো, তো তখন সুযোগ হয়নি, শুধু ওই যে বললাম আমি, আর মনেও থাকছে না কোনো কিছু। যাই হোক, ওপরে এসে ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না, নিচেই ছিলাম। আর কাশিটাও তো সেলাই পড়লে কাশিটা তো প্রচুর হচ্ছে, মানিয়ে নিও। তো যাই হোক, একটা চ্যানেল খুলেছি, তো চ্যানেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই ফলো করো। আমার ছেলের নামে খুলেছি, তো আমার ছেলের নাম রেখেছে আমার বাবা, রোহন নাম রেখেছে। তো এটা অনেকে বলছে মুসলিমদের, অনেকে বলছে হিন্দু, কিন্তু নামের এই নামটা সবাই রাখতে পারে। তো এই নামের অর্থটা হচ্ছে কি অনেক কিছু, ধার্মিক বা দয়াশীল, মানে অনেক রকম নামের অর্থ আছে, সেটা দেখেই নামটা রাখা হয়েছে। ওসব কিছু মুসলিম হিন্দু ওটা ভেবে রাখিনি, কিন্তু গ্রামে এখানে তো অনেকে বোঝে না, বলছে মুসলিম নামে, তো যে যাই ভাবু। তো আমাদের কতটা মানে ভালো লাগলো নামটা শুনে, বললো আমার ছেলের নাম রোহন। তো নাম নিয়ে একটা বড় সমস্যা আছে, সেটাও তোমাদেরকে পরে জানাবো। যে বাড়ির লোকে মানে বাবা নাম রাখবে এক, আমার মেয়েরা নাম রাখবে এক, আমার শাশুড়িরা নাম, মানে সবাই নাম ভেবেছে নাম রাখবে, মানে ছেলে হয়েছে তো সবাই আনন্দে, সবাই ভেবেছে সবার মতো নাম রাখবে। তো যাই হোক, একটা নাম ওটা জন্ম সার্টিফিকেটে দেওয়া রয়েছে, আর ডাক নাম সবাই যে যেটা ভালো বুঝবে সবাই সেরকমভাবেই ডাকবে। তো কেউ কানায়, কেউ নিমাই, যাই হোক করে নাম মানে ডাকছে, আমি তো বাবু বলেই ডাকি। তো যাই হোক, সেটা পরে আসছি। তো যে কথাটা বলছিলাম, যে আমার ছেলের যে ভিডিও আমি ভেবেছিলাম এই চ্যানেলে দেবো, আর প্লাস ওই যে আমার ছেলের নামে চ্যানেল খুলবো, সেটা আমি খুলেছি। তো আমার ছেলের নামে চ্যানেল যেটা খুলেছি সেটা তোমাদের সঙ্গে বলবো, সবাই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসে পাশে থাকো। সেখানে শুধু শর্ট বলো আর ছোট করে মিনি ব্লগ বলো, আমার ছেলেকে নিয়েই পাবে, আর টুকিটাকি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলটা অবশ্যই প্লিজ সবাই সাপোর্ট করে দিও। চ্যানেলের নাম হচ্ছে রোহন বেবি শর্টস। তো তোমরা চলো, আমি এখানটায় দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আর ছবি দিয়ে এদের নামটা লিখে দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলের নিচে তোমরা সার্চ করে দেখবে, ওখানে পেয়ে যাবে রোহন বেবি শর্টস, আমার এড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলটা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছেলের ভিডিওগুলো কেমন লাগে সেটা বলো। আমি এখনও যেহেতু ভিডিও ছাড়িনি, কারণ আমি ভেবেছি ছাড়বো, কালকে সবে চ্যানেলটা খোলা হয়েছে, এখনও সেভাবে হয়নি। তো আমি আমার ছেলে ষষ্ঠী পুজোর ব্লগ যদি করতে পারি, চেষ্টা করবো এই গরমে যে অবস্থা হচ্ছে, তাহলে সেই চ্যানেলে আমি ছাড়বো, বা ওর শর্ট ভিডিও কি মিনি ব্লগ কি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, যেভাবে আমার এই চ্যানেলের পাশে আছো ওই চ্যানেলে ভালোবাসা দিও। যদি তোমরা বাচ্চা ভালোবাসো, অবশ্যই জানি সবাই সাপোর্ট করবে, আর অবশ্যই আমি দেখিয়ে দেবো। এইটুকু তোমাদের বলার জন্য আমি এসেছি আজকে ব্লগে। আর বাদবাকি সব অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, আর আমার বেবি বয়ের যে জার্নিংটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা ওই চ্যানেলেও পাবে, প্লাস এই চ্যানেলেও আমি দেব। তো চলো, আজকের এই অবধি কথা ছিল। এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজের মানে মধ্যে এখন আছে, যেহেতু কালকে একটা মানে ব্যাপার রয়েছে বাড়িতে, ছোটোখাটো করে একটু আয়োজন করা হয়, সবাইকে তো বলতে পারিনি। তো সবাই মানে যেহেতু ছেলের ভাত আছে, তখন চেষ্টা করবো সবাইকে বলার। আর ওখানে এখন তো প্রচুর মানে সমস্যার মধ্যে একটু যাচ্ছি আমরা। তো চলো, আমি তো দেখতে পাচ্ছি 1 মাস ধরে স্নানও ঠিক মতন করতে পারছি না এখনও অবধি, আর সিঁদুর টিঁদুর তো পড়তেই পারছি না, কোনো পড়া যায় না। তো সেটা নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ পুরোপুরি ভালোভাবে স্নান করতে পারছি না, সে মানে কাটা প্লাস্টিক দিয়ে তারপরে স্নান করতে হচ্ছে বেদে, ভালোভাবে পুরো স্নান করতে আমি পারছি না।
তো চলো তোমরা আমার ছেলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে দিও, তোমাদের কাছে হাত জোর করে বলছি। আমার পাশে যেরকম আছো আমার ছেলের পাশেও থেকো তোমরা। ওর ব্লগগুলো বা ওর ছোট ছোট শর্ট ভিডিওগুলো কেমন তোমাদের লাগে সেটা বলো। আর আমি হয়তো পুরোপুরি ভালোভাবে ভিডিও এখন করতে পারবো না, তো যতটুকু পাবো তোমাদের সঙ্গে চেষ্টা করব। আর তার সঙ্গে আমার মেয়েরা তো আছে, ওদের ভিডিও তোমরা পাবে। তো চলো আজকে এইটুকু কথা বলার ছিল, সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। চলো।